প্রয়াত সাহিত্যিক শঙ্কর, আরও একবার আপনাদের জানিয়ে রাখি, প্রয়াত বার্ধক্যজনিত রোগে প্রয়াত মণিশঙ্কর মুখোপাধ্যায়, সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায় তিনি প্রয়াত। এই মুহূর্তে যে খবর পাচ্ছি 92 বছর বয়সে প্রয়াত সাহিত্যিক শঙ্কর। প্রয়াত সাহিত্যিক শঙ্কর মুখোপাধ্যায় তিনি বার্ধক্যজনিত রোগে প্রয়াত মণিশঙ্কর মুখোপাধ্যায়। বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন সাহিত্যিক, যেমনটা আমরা জানতে পারছি। আরো বিস্তারিত জানাবে মানস, রয়েছে আমার সঙ্গে। মানস, সাহিত্য জগতে কিন্তু নক্ষত্র পতন বলা যেতে পারে যে সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়, যাকে আমরা শঙ্কর নামেই জানি, তিনি আজ প্রয়াত হয়েছেন প্রায় দুপুর 2টো নাগাদ বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন এবং তার শারীরিক অবস্থার আজ সকাল থেকেই অবনতি হতে শুরু করে এবং সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়ের জীবনাবসান হয় আজ 2টোর সময় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। আর শঙ্কর নামে তিনি সর্বত্র পরিচিত ছিল এবং তার লেখার জন্য চৌরঙ্গি থেকে শুরু করে জন অরণ্য, ঘরের ভেতর ঘর, একাধিক তার আমরা জানি যে সাহিত্য উপন্যাস রয়েছে, যেগুলোর উপরে সিনেমাও তৈরি হয়েছে। সুতরাং সম্রাট ও সুন্দরী বা চরণ ছুঁয়ে যায়ের মতো লেখক শঙ্করের যে প্রয়াণ আজ হয়েছে, এটা কিন্তু সাহিত্য জগতের বা যারা লেখালেখি করেন তারা অনেকেই মেনে নিতে পারছেন না। তারা মনে করছেন যে সত্যি একটা যুগের অবসান হলো, অর্থাৎ মণিশঙ্কর মুখোপাধ্যায়ের চলে যাওয়া বা শঙ্করের চলে যাওয়া কিন্তু একটা যুগের অবসান। 93 বছরে তিনি প্রয়াত হয়েছেন, ঠিকই বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন, কিন্তু তার লেখনী, তার যে সমস্ত সাহিত্য বা বলা যেতে পারে অমূল্য রত্ন তিনি লিখে রেখে গেছেন, সেগুলো কিন্তু চিরকাল পাঠকদের পাথে হয়ে থাকবে। তার সম্রাট ও সুন্দরী, চরণ ছুঁয়ে যায়, এই সমস্ত লেখা কিন্তু আজও ইকুয়ালি দেখবেন। চৌরঙ্গি, জন অরণ্য, এগুলোর কথা আমরা ছেড়েই দিচ্ছি। 2021 সালেও কিন্তু তিনি সাহিত্য একাডেমি পুরস্কার সম্মানিত হয়েছিলেন। সুতরাং শঙ্করের এই চলে যাওয়া যেমন বললেন একটা যুগের অবসান, তেমনি একটি লেখনীর যে একটা ঘরানা তৈরি করেছিলেন সেটারও কিন্তু আজ পতন হলো। আর তাই সাহিত্য মহলে শোকের ছায়া বলা যেতেই পারে যে মণিশঙ্কর মুখোপাধ্যায়, সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়, যিনি শঙ্কর নামে মুখে মুখে পরিচিত। মানুষ, আরো একটা বিষয় যেমনটা তুমি বলছিলে, চৌরঙ্গি, জন অরণ্য এবং যেখানে পরিচালক সত্যজিৎ রায়ও ছিলেন, তার একাধিক উপন্যাস এবং সেখান থেকে যে চলচ্চিত্র তৈরি হয়েছে। শুধু তাই নয়, ডিলিট সম্মানে ভূষিত হয়েছেন এবং তুমি জানাচ্ছিলে 2021 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। এবং আমরা বারবার তার লেখাতে একটা বিষয় দেখেছিলাম যে শহর কলকাতা, মানুষের জীবন সংগ্রাম, পেশা জীবনের অভিজ্ঞতা, এই সমস্ত কিছুই তার লেখা, তার চিত্রেতে ফুটে উঠেছে। একদম ঠিক বলেছো তুমি। যদি আমরা নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরির কথা ভাবি বা ঘরের ভেতর ঘর, এই লেখনী বা এই তার যে অমর সৃষ্টি, এগুলো পড়লেই কিন্তু বোঝা যায় যে ঘরের ভিতর ঘর যারা আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনা। নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরির কথাও যদি ধরা হয়, সেটাও মনে হবে যে জীবন থেকে উঠে আসা গল্প। তারপর তুমি যেমনটা বললে, জন অরণ্য বলো বা চৌরঙ্গি বলো, সত্যজিৎ রায় তার লেখনী নিয়ে ছবি তৈরি করেছে, কারণ তার লেখা এমন ভাবে তিনি এমন ভাবে লিখতেন যেন চিত্রনাট্য আকারে, পরিচালকদের বা চিত্রনাট্যকারের আর নতুন করে বাড়তি কোনো পরিশ্রম দিতে হতো না। তার সম্রাট ও সুন্দরী তুমি যদি দেখো, মনে হবে যেন একেবারে এত লুসিড ওয়েতে লেখা, যেটা যে কোনো পরিচালক একটা ছবি তৈরি করতে পারে। সুতরাং তার লেখনী থেকে ছবি তৈরি করলে কিন্তু একটা বাড়তি পাওনা এটা ছিল, কারণ তিনি এমন ভাবেই লেখনী বা তার লেখা এমন ভাবে এগিয়ে যেত, মনে হতো যে সেটা থেকে সহজেই একটা সেলুলয়েডে ছবি তৈরি করা যেতে পারে। তার জন্য শঙ্করের লেখা থেকে বহু ছবি তৈরি হয়েছে এবং তৈরি হয়নি, আমরা সকলে জানি, দর্শকরাও জানে যে মনে রাখার মতো ছবি। একেবারে মানুষ সঙ্গে থাকো, কারণ সত্যি যেমনটা আমরা জানতে পারছি প্রয়াত সাহিত্যিক শঙ্কর, এবং শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রকম সমস্যায় ভুগছিলেন তিনি, অসুস্থ ছিলেন সাহিত্যিক, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন সাহিত্যিক, এবং তার প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং